ঈদ মোবারক প্রিয় দর্শক, সবাইকে জানাই ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা এবং সেই সঙ্গে শুরু করছি পুষ্টি নিবেদিত ঈদের রান্না। 7 দিন ব্যাপী জিটিভির পর্দায় আপনাদের সঙ্গে আমি থাকছি মাহমুদা মাহ উপস্থাপনা এবং আমার সঙ্গে থাকেন নতুন একজন করে অতিথি প্রতি পর্বে, সেই সাথে একজন করে শেফ, যাদের সাথে রান্না তো শেখাই হয়, সেই সাথে সাথে গল্প হয়, আড্ডা হয়। দর্শক, আজকেও রয়েছে নতুন একজন অতিথি যিনি রান্নাঘরে কতটুকু যান আমি জানি না, তবে তাকে আমরা সবসময় দেখি খেলার মাঠে। রীতিমতো তিনি বাংলাদেশের নারীদের জন্য একজন অনুপ্রেরণা। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের অন্যতম জনপ্রিয় ব্যাটার শারমিন সুপ্তা। আপু, অনেক অনেক ধন্যবাদ, আজকে আপনাকে অতিথি হিসেবে আমরা পেয়েছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আপু কি রান্না বান্না করেন বাসায়? খুব কম খুবই কম সময় পাওয়া হয় না। আজকে আমাদেরকে রান্না করে খাওয়াবেন আমাদের প্রিয় শেফ ফাহমিদা নাজিম। আপু, আপনাকেও ধন্যবাদ। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব ভালো আছি। তো আপু, আমি জানি না আপনি কতটা রিচ ফুড খান বা বিরিয়ানি, তেহারি এই ধরনের খাবার খান। খুব একটা তো খাওয়া হয় না, ডায়েট ফলো করেন? অকেশনালি খাওয়া হয়, যে ফ্যামিলি মেম্বাররা যখন সবাই একসঙ্গে খাচ্ছি বা বন্ধু বান্ধবের সঙ্গে, তখন অকেশনালি খাওয়া হয়। একদম, এবং স্পেশালি অকেশনটা যখন ঈদ, তাহলে তো কথাই নেই, একটু ডেফিনেটলি খাওয়াই যায় বিরিয়ানিটা। যেহেতু ঈদ চলছে, তো ফাহমিদা আপু আজকে কি করবেন আমাদের জন্য? যেহেতু ঈদ হচ্ছে আমাদেরকে একটা উৎসব, তো উৎসবে আমরা সবসময় কি করি, স্পেশাল কিছু খেয়ে থাকি। আমি আজকে একটা বিরিয়ানি করব, পাক্কি বিরিয়ানি। পাক্কি বিরিয়ানি এর আগে ট্রাই করেছেন আপনি? হ্যাঁ, লাস্ট ইয়ার পাকিস্তানে গিয়েছিলাম, ওখানে খাওয়া হয়েছে। এটা তো পাকিস্তানের অথেন্টিক খাবার, খুব সম্ভব। হ্যাঁ, পাক্কি হচ্ছে গিয়ে যেমন কাচ্চি বিরিয়ানি কি করি আমরা, কাঁচা মাংস দিয়ে করি। পাক্কি বিরিয়ানি হচ্ছে আমরা মাংসটাকে আমরা কুক করে দেন হচ্ছে লেয়ারে দিয়ে করি। সো আমি সেই পাক্কি বিরিয়ানি করব আজকে। খুব ভালো হবে যে আপুর থেকে রান্না শেখা হয়ে যাবে। একদম, পাক্কি বিরিয়ানি আমি নিজেও কখনো আসলে ট্রাই করিনি। তো চলেন শেফ, আমরা শুরু করতে করতে গল্পটা করি। শুরুতে আমি আপু সবসময় তো খেয়েছি, খুব কাছ থেকে দেখা হয়নি, তবে আজকে দেখার সুযোগ হবে। কি কি দিয়ে আপনি রান্না করছেন যদি বলে দিতেন? হ্যাঁ অবশ্যই আপু, আমি হচ্ছে পাক্কি বিরিয়ানি করবো মাটন দিয়ে। সো এখানে আমার কাছে আমি মাংসটা বয়েল করে নিয়েছি এবং ওই স্টকটাও এখানে আছে। দেন হচ্ছে এখানে আমি আলু যাবে, কারণ বিরিয়ানিতে আলু ছাড়া ইনকমপ্লিট। হ্যাঁ, এখানে বাসমতি চাল আমি সেদ্ধ করে নিয়েছি, লবণ, তেজপাতা, এলাচ, দারচিনি নিয়ে, যেটা 80% আমার ডান, কারণ আমি একটু লেয়ারে দিলে বাকি 20% কুক হয়ে যাবে। দেন এখানে স্লাইস অনিয়ন, গার্লিক, জিঞ্জার পেস্ট, তারপরে হট স্পাইসেস, তেজপাতা, এলাচ, দারচিনি, বেরেস্তা, অ্যালমন্ড স্লাইস, রেইজিন, সল্ট, চিলি পাউডার, ইয়োগার্ট, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, টমেটো সস, ঘি, আর হচ্ছে গিয়ে আমি স্যাফরন। আচ্ছা, আর সেই সাথে আলু বখারা। ঠিক আছে, আমরা প্রসেসিংটা শুরু করতে পারি তাহলে এখন? হ্যাঁ শিওর। সো আমরা আপুর আয়োজন দেখেই বোঝা যাচ্ছে অনেক মজা হবে বিরিয়ানিটা। এই টাইপের খাবারগুলোর জন্য একটু বেশ আয়োজন করা লাগে। আমাদের দেশীয় ফুডে আমাদের সবচেয়ে বেশি আয়োজন করা লাগে। অন্যান্য কুইজিনের রান্নায় দেখবেন এত ইনগ্রেডিয়েন্টস নেই, এত স্পাইস, এত কিছু নেই। জাস্ট বয়েল করব আর কিছু লাইট মশলা দেন শেষে। এবং আমি এখানে ইউজ করছি পুষ্টি সয়াবিন অয়েল। যেহেতু আমি ঘি ইউজ করব, সো আমি একবারে খুব বেশি একটা অয়েলও দিব না। আচ্ছা, অয়েলের সঙ্গে মানে পুষ্টির অয়েলের সঙ্গে আমরা পুষ্টির ঘিটাও একসাথে ইউজ করছি? হ্যাঁ, পুষ্টির ঘি, অয়েল এগুলো আমরা ইউজ করব। সো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওকে আপুর। আর ওকে, শেফের রান্নার প্রসেসিং চলতে চলতে আমি সুপ্তা আপুর সঙ্গে একটু গল্প করি। আপনি তো সবসময় প্রোটিন সমৃদ্ধ খাবারই আসলে প্রেফার করেন, যেহেতু আপনাকে রেগুলার জিম করতে হয়, সেই সাথে আপনার থাকে না স্ট্রেংথের জন্য অনেক ধরনের খাবার মেনটেন করতে হয়। সাধারণত এই ধরনের রিচ ফুড খেলে আপনি বার্ন করেন কিভাবে? এটা হচ্ছে ডিপেন্ড করে যে আমি কতটুকু বার্ন করতে পারবো, কতটুকু খেতে পারবো। তো দেখা গিয়েছে আজকে খেলাম, হয়তো আগামীকাল জিমে গিয়েও একটু এক্সট্রা বার্ন করার জন্য এক্সট্রা ট্রেনিং করলাম, বা খেলেও সেটা পরিমিত অবস্থায়। যে কোনো জিনিস আসলে পরিমিত অবস্থায় খাইলে আসলে এটা শরীরের জন্য ক্ষতিকারক না, অতিরিক্ত খাওয়াটা ক্ষতিকারক। খুব ভালো বলেছেন। এদিকে ফাহমিদা আপু কিন্তু পেঁয়াজটাকে খুব সুন্দর করে পেঁয়াজটা একটু ফ্রাই করছেন, ভাজা ভাজা করছেন। এর সাথে আমি দিয়ে দিব হচ্ছে, আমি এখানে শুধু সল্ট এবং অনিয়ন দিয়েছি। সল্ট দিলে কি হয়, অনিয়নটা তাড়াতাড়ি সফট হয় আর কুক হয়ে যায়। দেন আমি দিয়েছি 2-3টা তেজপাতা, দারচিনি, স্টার অ্যানিস, আর হচ্ছে এলাচ, মানে যেটা আমাদের হোল হট স্পাইসেস। আচ্ছা সুপ্তা আপু, আমি আবারও আপনার কাছে আসছি। এদিকে কিন্তু আমাদের শেফ আদা রসুন বাটা বোধহয় মিক্স করে ফেলেছেন না? হ্যাঁ, আমি এখন সব স্পাইসগুলো ওয়ান বাই ওয়ান দিয়ে দিব। একটার পর একটা স্পাইস লাল করে ভেজে দেন হচ্ছে আমি আদা বাটা, রসুন বাটা দিয়েছি।
এখন আমি 1 বাই 1 সব ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি কি কি ইনগ্রেডিয়েন্ট অ্যাড করা হচ্ছে। তো এখন দিব হচ্ছে কিউমিন পাউডার। এবং সুপ্তা আপু আপনি কিন্তু শিখে রাখতে পারেন হ্যাঁ, ভালোভাবে, অবশ্যই। এরপরে ঈদে চেষ্টা করা হ্যাঁ, যেতে চেষ্টা পারে। করা যেতে পারে। কিউমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার, তারপর দিচ্ছি হচ্ছে চিলি পাউডার। এটা যার যার স্বাদ অনুযায়ী কে কতটুকু স্পাইস খেতে পছন্দ করে। এবং রংটাও খুব সুন্দর। আপনি কি স্পাইস খুব পছন্দ করেন, পারেন খেতে? আমার আসলে কাঁচা মরিচের ঝালটা ভালো লাগে, খাবারের সঙ্গে আচ্ছা, এক্সট্রা নিয়ে খাই, কিন্তু লাল মরিচের ঝালটা অতটা খেতে পারি না। অতটা খেতে অ্যাকচুয়ালি পারেন। লাল মরিচের ঝালটা খাওয়া উচিত না, আমাদের কাঁচা মরিচটা আমাদের শরীরের জন্য খুব ভালো। বিরিয়ানিতে তো স্পেশালি পাকি বিরিয়ানিতে তো লাল মরিচটা হ্যাঁ, তা must। তো আছে, হয়তো আপু শেষে হয়তো কাঁচা মরিচ দিবে, আমি হ্যাঁ, আশা করি। বিরিয়ানিতে সবচেয়ে ফ্লেভার হয় আপনি কাঁচা মরিচ থেকে। যেমন তেহারি আসল স্বাদটাই আসে স্বাদটাই হচ্ছে কাঁচা মরিচ থেকে। Right. সো বিরিয়ানি তেহারি এগুলো যত কাঁচা মরিচ দিবেন তত বেশি এর তত থেকে একটা বেশি ফ্লেভার মজা আসবে। হবে। আমরা বোধহয় একটু প্রিপেয়ার করে রাখা মাংসটা অ্যাড করে দিলাম। হ্যাঁ, আমরা chef, শুধু তাই না? মাংসটার মধ্যে শুধুই সেদ্ধ করা ছিল, কোনো সল বা কোনো কিছুই দেই নাই। সময়ের স্বল্পতার জন্য আমি এটাকে বয়েল করে নিয়েছি এবং ওই স্টকটা সহ আমি যে মাংস সেদ্ধ করা যে পানি সেইটা সহ আমি দিয়ে দিয়েছি। সো এখন এর মধ্যে মশলার ভিতর যদি মাংসটা না কুক হয় তাহলে এর প্রপার টেস্টটা পাবেন না। Right. এর ভিতরে সেই মশলাগুলি যেতে হবে। সো এখন আমি হচ্ছে আদা, রসুন, ধনিয়া, জিরে এই সব কিছু দিয়ে এটাকে দিয়ে দিয়েছি। আচ্ছা, মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি, তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। সুপ্তা পাচ্ছেন স্মেল? হ্যাঁ, আমি তো Spice-এর? একটু একটু পাচ্ছি, মনে হয় আরো কিছু দিবে। দেখছি আপু খুব হ্যাঁ, রেডি মাংসটা করছেন। প্রায় 80% ডান। এখন আমি এখানে চমৎকার একটা কালারও চলে এসেছে। তো এখন আরো বোধহয় কিছু স্পাইসেস অ্যাড হবে, তাই না? হ্যাঁ, এখন আমি টমেটো সস, ওকে, তারপরে টক দেখলে একসাথে আমি মিক্স আচ্ছা। করে দেন দিব। আচ্ছা, আমরা একটু টক দই এবং কেচাপ, এটা আমি এর আগে কখনো দেখিনি, কেচাপটা মিক্স একসাথে মিক্স করব। দেন হচ্ছে আলুর বখরা দিব। আলুর বোখারাটা। আলুর বখরা আমি রাইসেও দিব, আবার এখানেও দিব। আলু বোখারা কিন্তু খেতে অনেক মজা লাগে। হ্যাঁ, এটা এমনি একটু খাইলে টক খুব টক ভালো থাকে। হেলদি। হ্যাঁ, আমার হ্যাঁ, ভীষণ আমার খুব ভালো পছন্দের। লাগে। এবং আমি জানি দর্শকরা আজকে যারা দেখছেন আমাদেরকে টিভি পর্দায়, স্পেশালি সুপ্তাকে দেখছেন, তারা খুব আগ্রহ নিয়ে দেখবেন যে সব সময় ব্যাট হাতে সুপ্তাকে দেখেন। তো আজকে একটু রান্নাঘরে আমি দেখছেন। খুব আগ্রহ নিয়ে কিন্তু আপুর রান্না দেখছি। একদম একদম। সাথে একটু বেরেস্তা সব একসাথে সুপ্তাকে একটু আজকে খুন্তিটা নাড়তে চান? দর্শককে একটু মনের একটা প্রশান্তি, মানে বাঙালি দর্শক যেহেতু হ্যাঁ, বাঙালি sure, মেয়েদেরকে কেননা- রান্নাঘরে দেখতে কেননা- তারা একটু পছন্দই করেন। কেননা। সো শেফ, আমরা কি রিস্কটা নিব আজকে? হ্যাঁ, হ্যাঁ, শিওর। সুপ্তা একটু খুন্তি নাড়িয়ে অবশ্যই। আমাদেরকে ধন্য করবেন। এবং সেই রান্নাটা আরো বেশি হ্যাঁ, টেস্টি please, হবে। please। আপু যদি আমি এটা ফ্লোর করে। ছেড়ে দিলাম সুপ্তার জন্য। থ্যাংক ইউ। মানে জিটিভি আজকে একটা অসম্ভবকে সম্ভব করে ফেললেন। আমি কিন্তু খুব কাছ থেকে আরো ভালো স্মেল পাচ্ছি। হ্যাঁ, একদম। আমি একটু কাছে ছিলাম তো, এই জন্য আমি স্মেলটা প্রপারলি পাচ্ছিলাম। সুপ্তা কি রান্না বান্না যখন করেন টুকটাক, কি ধরনের রান্না আপনি করেন? খুব বেসিক বাঙালি cuisine? খুব হ্যাঁ, এবং খুব বেসিক জিনিস যেটা সার্ভাইভ করার হয়ে জন্য গেছে। লাগে। বিশেষ করে দেখা গিয়েছে যে এখন আমি আমার মিলটা তৈরি করব, Right. ডিনার হোক বা লাঞ্চ হোক, তো আমার মিলে একটু আমি চেষ্টা করি যখন নিজে রান্না করি তখন একটু বেশি থাকে না, Healthy। হেলদি করার আচ্ছা, চেষ্টা আচ্ছা, করি। আচ্ছা। তখন আসলে এরকম এত মজা করে Vegetables একটু। খাওয়ার চিন্তাটা থাকে না। আসলে আমার কাছে মনে হয় মজার খাবারগুলো সবাই মিলে একসঙ্গে খেতে বেশি মজা লাগে। Occasion-এ, হ্যাঁ, especially। এক্স্যাক্টলি। বাসার যে সবাই। ফ্যামিলি মেম্বাররা সবাই থাকবে বা ফ্রেন্ডস রা থাকবে, সবাই মিলে যে কোনো একটা উৎসবে খাইতেই বেশি ভালো লাগে। সো শেফ, আমরা কি করব? একটু কুক করব কিছুক্ষণ। হ্যাঁ, এটা আমি এখন 10 মিনিট কুক করব। এরপর আমি এটা রাইসটা যেহেতু আমার Add অলরেডি করবো। বয়েলড আছে, আমি লেয়ারে লেয়ারে দিয়ে আবার 10 মিনিটের জন্য দমে দেব। ওকে, ঠিক আছে। আমরা তাহলে একটু অপেক্ষা করি কুক হওয়ার জন্য। কিভাবে শুরুটা করেছিলেন? ফ্যামিলিকে কনভিন্স করলেন কিভাবে? আসলে ফ্যামিলি যদি আপনাকে সাপোর্ট না করে এই ধরনের প্রফেশনগুলো কন্টিনিউ করা খুবই অসম্ভব, ডিফিকাল্ট। স্বাভাবিকভাবে প্রত্যেকটা বাবা মাই চাইবে যে সে লেখাপড়া করুক, একটা সিকিউর জব করুক, Right. যেটা আমার ফ্যামিলিও বলেছিল। বাট আমি যখন প্রথম বিকেএসপিতে অ্যাডমিশন নেই, তো প্রথমে আম্মু একটু চাচ্ছিল না যে আমি ওখানে ভর্তি হই। দেন আব্বুর অ্যাপ্রিসিয়েশনটা খুব বেশি ছিল এবং সে খুব সাপোর্টিভ ছিল।
বিকেএসপিতে অ্যাডমিশন নেই এবং দেন যেটা হয় ওখান থেকে আমার আসলে ক্রিকেটের যে মূল জার্নিটা ওখান থেকে শুরু হয়েছে। আপনি কি অ্যাডমিশনের আগ পর্যন্ত জানতেন যে আপনি ক্রিকেটার হতে যাচ্ছেন এবং আপনি জাতীয় দলে খেলবেন? না, এটা কখনোই জানতাম না এবং এই বিষয়ে আমার তখন খুব বেশি একটা আগ্রহ ছিল না যে আমি ক্রিকেটার হব, এই জিনিসটা ছিল না। বাট আমি রেগুলার স্পোর্টস করতাম, আমি ব্যাডমিন্টন খেলতাম, লাইক সব ধরনের স্কুলের স্পোর্টসগুলো করার চেষ্টা করতাম। ব্যাডমিন্টনটা তখন অনেক বেশি খেলা হইতো। তো ওখান থেকে দেখা গিয়েছে যে ক্রিকেটে সালমা আপু ও পান্নাদি, তো ওনাদের যে একটা তখন 2007-এ সম্ভবত বগুড়ায় একটা খেলা হয় 7 বা 6, তো তখন আস্তে আস্তে ক্রিকেটটা সম্পর্কে জানা শুরু করি যে নারীরা ক্রিকেট খেলে। তখন আমি নিজেও খুব ছোট। দেন 2008 সালে যখন বিকেএসপিতে অ্যাডমিশন নেয়, তো তখন আমি ওখানে আমাদের লোকাল কোচ যে ছিলেন বাবলু ভাই, উনি আমাদেরকে বলে তুমি সব সময় খেলাধুলার খুব ইন্টারেস্টেড, তুমি ক্রিকেট খেলতে পারো। কারণ যারা ফিজিক্যালি একটু ফিট তখন চাচ্ছিল বিকেএসপি যে বিকেএসপি ফিজিক্যালি ফিটনেসের উপর ডিপেন্ড করে কিছু খেলোয়াড় নেবে, ক্রিকেট খেলোয়াড়। আচ্ছা আচ্ছা, ওই সময়টাতে আপনি গিয়ে তখন আমি কিন্তু ওভাবে ক্রিকেট স্কিল দিয়ে আমি ওখানে সুযোগ পাইনি। আপনি স্পোর্টই ছিলেন? স্পোর্টই ছিলাম, রাইট। তো ক্রিকেট স্কিলটা আমার ওখান থেকে অ্যাকচুয়ালি ডেভেলপ হয়। এবং এর মধ্যে দিয়ে আমরা কিন্তু শেফকেও দেখছি যে উনি ইতিমধ্যে মানে পটটা চেঞ্জ করে ফেলেছেন, রাইসের প্রিপারেশন চলছে না। শেফ কি চলছে এখন? আমার মাটন অলমোস্ট ডান, অলমোস্ট না অ্যাকচুয়ালি ফুল ডান। আচ্ছা, তো আমরা এখন শুধু লেয়ারে দিব। আমি এখানে নামানোর আগে ঘি ইউজ করেছি, পুষ্টি ঘি। এই যে ফার্স্ট টাইম একটা লেয়ারে শুধু রাইস দিলাম, এরপর আমি দিব হচ্ছে ঘি। ঘিটা লেয়ারে লেয়ারে হ্যাঁ, ঘি, বিরিয়ানি, দুর্দান্ত এইসব খাবার তো অ্যাকচুয়ালি ঘি ছাড়া হয়ই না। দেন আমি দিয়ে দিব একটু অ্যালমন্ড ফ্লেক্স, রেইজিন। আমরা চালটাকে বোধহয় কিছুক্ষণ কুক করে রেখে দিয়েছি। হ্যাঁ, আমরা রেস্টে 80% বয়েল করে নিয়েছিলাম। দেন হচ্ছে এই যে বেরেস্তা। শেফ, আমার মনে হয় ভালো রান্নার জন্য ভালো ইনগ্রেডিয়েন্ট অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। যেমন এই যে ঘিটা থেকে যে স্মেলটা খুব সুন্দর ফ্লেভার পাচ্ছি আমরা, এটা অনেক জরুরি যে কতটা ভালো দেখতে হবে এবং খেতে হবে। এখন আমি এখান থেকে মাংস নিয়ে দিব গ্রেভি সহ। আচ্ছা আচ্ছা, লেয়ার করে নেব। এই লেয়ারটা অনেক ইম্পর্টেন্ট। চালটা ঝরঝরা হওয়াটাও অনেকটা ডিপেন্ড করে যে কতটুকু গ্রেভি আমরা অ্যাড করছি। বিরিয়ানি মানেই কিন্তু অনেকে ভাবে যে অনেক কঠিন, অনেক ঝামেলা, বাসায় কিভাবে আমার কাছে করব। মনে সহজ খাবার, বেশ একসঙ্গে সহজ। সব মিক্স থাকে, হ্যাঁ। জাস্ট খাওয়া। খেতে তো সহজ, সবই সুন্দর। না আসলে এছাড়াও টেস্ট বিরিয়ানি, খিচুড়ি এগুলো অনেক ইজি। সবগুলো হচ্ছে করলে আপনার অনেক আইটেম লাগে না, একটা দিয়ে খাওয়া হয়ে যায়। অথচ ভাতের সাথে আপনার দেখবেন ভর্তা, ডাল, অনেক ভাজি, কিছু লাগে। অনেক তো কিছু মেহমানদারির জন্য আমি বলি এই ধরনের Shortcut। খিচুড়ি বা বিরিয়ানি বেটার। পারফেক্ট। এটাকে কি আমরা আবার কুক করব, রাইট? দমে রেখে? হ্যাঁ, আমরা এখন এটাকে এভাবে দিয়ে কিছুক্ষণ দমে দেব। এবং বিরিয়ানির সবচেয়ে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানে আমরা যেটা বাঙালিরা খেতে ভালোবাসি সেটা হচ্ছে আলু। এইটা ছাড়া মনে হয় যেন এটা একটা ইনকমপ্লিট। রীতিমতো বিরিয়ানির আলু নিয়ে একটা ফাইট চলে বাসায়, যে কে পায় নাই, কে পাইছে, কে দুইটা খাবে, কে একটাকে ডাবল খেয়ে ফেলছে। হ্যাঁ, সো আলুটাকে আমি হচ্ছে একটু লবণ দিয়ে সেদ্ধ করে একটু ফ্রাই করে নিয়েছি। আর দেব হচ্ছে এই যে আলুর বোখারাগুলো আস্ত আস্ত, যেটা আমি কিছুটা রাইসের জন্য রেখে দিয়েছিলাম। কিছু তো আমরা অ্যাড করেছি মাংসের সাথে, কিছুটা আমি মাংসের সাথে অ্যাড করেছিলাম। এখন হচ্ছে এই বাকি যে রাইসটা সেটা আমি দিয়ে দিব, উপরে দিয়ে দেব। 3টা লেয়ার মোট হলো। আমরা প্রথমে রাইসের লেয়ার করলাম, তারপরে মাংসের, তারপরে শেষে গিয়ে আবার রাইসের একটা লেয়ার করছি। পুষ্টি ঘি এবং এর অ্যারোমা খুবই সুন্দর এবং কালারটা দেখলেও বোঝা যাচ্ছে যে খাঁটি যে ব্যাপারটা, ঘনত্বটা খুব ভালো, খুব ভালো। বেরেস্তা, ছোটবেলা থেকে বেরেস্তাটা কিন্তু সবার একটা প্রিয় জিনিস। একদম। আমি খুব কম মানুষই দেখেছি যে বলেছে আমি বেরেস্তা খেতে পছন্দ করি না, আর সবাই বেরেস্তা পছন্দ। স্যাফরন, স্যাফরন, শাহী ব্যাপারটা তো স্যাফরন ছাড়া আসবে না। হ্যাঁ, কালারটাও চেঞ্জ হয়ে যায় এই স্যাফরনের জন্য, আলাদা একটা। তো সবকিছু দেয়া শেষ। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য দমে দিব। ওকে। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি, তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। আজকে পাক্কি বিরিয়ানি তো আমরা
খাওয়ার আগের প্রস্তুতি কতটুকু হলো? এটা 10 মিনিট হয়ে গিয়েছে, আমি বার্নারটা অফ। আর এই যে ওয়াও সুপ্তা, সার্ভিং চলতে চলতে আমরা আরো কিছুক্ষণ গল্প করতেই পারি, যেহেতু আপনি এসেছেন, আপনাকে তো সব সময় আমরা পাই না, প্রচন্ড ব্যস্ততম সময় আসলে আপনাদের কাটে। এটা কতটুকু সত্যি? যেমন আমরা শুনেছি যে আপনারা ঈদটাও ঠিক মতো আসলে পরিবারের সঙ্গে করতে পারেন না। ব্যস্ততা তো সবসময় থাকে, এবং যেটা হয় পরিবারকে খুব কম সময় দেওয়া হয়, যেহেতু আমাদের সারা বছর ধরেই কোনো না কোনো প্রোগ্রাম থাকে। হ্যাঁ, মাঝে মধ্যে ঈদও মিস হয়ে যায়, তো সেক্ষেত্রে যেটা হয় পরিবার থেকে দূরে থেকে ঈদ করতে হয়। তো প্রথমের দিকে খুব খারাপ লাগতো, বাট এখন যেটা হয়েছে সেটা হচ্ছে অ্যাডজাস্ট করেছে, ফ্যামিলি মেম্বাররাও অ্যাডজাস্ট করেছে, এবং নিজেও মানিয়ে নিয়েছি যে দেশে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি, এর থেকে প্রাউড মোমেন্ট আসলে আর কিছু না। আল্লাহ তাআলা বেঁচে রাখলে অবশ্যই আরও কিছু ঈদ হয়তো ফ্যামিলির সঙ্গে হবে, বাট ওই সময়টা তো আর পাবো না। একদম, এটা সত্য। পরিবারের কথা যখন আসলো, আমি কি ব্যক্তিগত বিষয় জানতে পারি? হ্যাঁ হ্যাঁ প্লিজ। এখন আপনার পরিবারের সদস্য কারা আছে, বা আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কিনা এখনো পর্যন্ত? আসলে আপনার ব্যক্তিগত জীবনের কোনো আপডেট আছে এই কিনা? বছরের জানুয়ারিতে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, মাশাআল্লাহ, এবং মাশাআল্লাহ, এছাড়া থ্যাংক ইউ, আমার পরিবারে আমার ভাই বোন আছেন এবং আমার মা আছেন, বাবা নেই। তো এই আমার পরিবার। চমৎকার চমৎকার। তার মানে আসলে আপনি এখন খুব চমৎকার একটা সময় কাটাচ্ছেন, যেহেতু আপনি বিবাহিত জীবনে প্রবেশ করেছেন। আমি যদি বন্ধুদের কথা জিজ্ঞেস করি স্পেসিফিক্যালি, বন্ধু কারা আপনার? আপনার সমসাময়িক যারা খেলছেন তাদের মধ্যে খুব ভালো বন্ধু কারা? সবসময় কয়েকজনের সঙ্গে দেখি হ্যাঁ, আমরা। সমসাময়িক আসলে সবার সঙ্গে খুব, যেহেতু আমরা র্যান্ডম একসঙ্গে ট্রেনিং করি, একসঙ্গে সবকিছু, তো সবাই আসলে টিমের মধ্যে খুব নিজেদের মধ্যে একটা চমৎকার ফ্রেন্ডশিপ আছে আমাদের মধ্যে, সবাই সবাইকে অনেক হেল্প তাদের করে। মধ্যে থেকেও যে খুব কাছের বন্ধু কারা? খুব কাছের যেমন বন্ধু জ্যোতি, ফারজানা। হ্যাঁ, ফারজানা আছে। জ্যোতি তো জ্যোতি আমার একটু জুনিয়র বাট গুড ফ্রেন্ড, আচ্ছা, আচ্ছা, good friend। বাট ফারজানা আছেন, দেন সুবহানা আছেন, ও জুনিয়র বাট খুব ক্লোজ। হ্যাঁ, দেখা গিয়েছে যে খুব ও টিমটাকে খুব সবসময় সবার মধ্যে চমৎকার ভাবে মাতিয়ে রাখে। হ্যাঁ, বন্ডিংটা জেলিংটাও তৈরি করে রাখে, এবং সবাই নাহিদার সঙ্গে আপনার বন্ডিং? হ্যাঁ হ্যাঁ, নাহিদা আছে, রাবেয়া আছে, রাবেয়া। যদিও তারা জুনিয়র, বাট তাদের সাথে কমিউনিকেশন স্কিলটা খুব ভালো। খুব ভালো। যেহেতু এখানে আমি স্যাফরন ইউজ করেছিলাম, আমি একটু প্রেজেন্টেশন আর একটু স্যাফরন দিয়ে স্যাফরনটা দিই, দিচ্ছি যাতে এটা একটা শাহী যে টেস্ট এবং ফ্লেভার। চমৎকার দেখতে, যেহেতু এত ভালো হয়েছে, এটা খেতেও ভালো হবে। সো আপু এটা রেডি, কিন্তু এটা অনেক বেশি গরম, কারণ স্বাভাবিক। আমি যে এই ডিশটা নিয়েছি। আচ্ছা, সো এইটা আপনার ধরার সুবিধার্থে আমি এটাকে লুকটাও পারফেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, চমৎকার চমৎকার। সো তৈরি হয়ে গেল আপু মাটন পাক্কি বিরিয়ানি। অসংখ্য ধন্যবাদ শেফ, খুব চমৎকার দেখতে হয়েছে। সুপ্তা, খেতেও এটা ভালো হবে, আপনার জন্য মূলত বানানো হয়েছে, যেহেতু আজকে আপনি আমাদের ধন্যবাদ, অতিথি। এবং স্মেলটা খুব ভালো পাচ্ছি, এবং একদম, মনে হচ্ছে thank খুবই you। মজা হচ্ছে। খুবই মজা হবে। সো অফ ক্যামেরায় আপনি রেখে দিতে পারেন, অফ অবশ্যই। ক্যামেরায় আমরা এটা অবশ্যই try ইনশাআল্লাহ করব। ট্রাই করছি একসঙ্গে। এবং আপনার জন্য একটা ছোট্ট উপহার আছে পুষ্টির পক্ষ থেকে। থ্যাংক ইউ। এই যে এটা আপনার জন্য। পুষ্টি ঈদ আনন্দ আমরা বলছি, এই আয়োজনে আসার জন্য অনেক ধন্যবাদ। এটা ধরে রাখতে কষ্ট হবে, সো আমি আবার রেখে দিচ্ছি। অনেক ভালো থাকবেন সুপ্তা, আপনার জন্য অনেক শুভকামনা। আরো দারুণ দারুণ কিছু ম্যাচ আমাদেরকে উপহার দেবেন সামনে, সেই প্রত্যাশা। ধন্যবাদ, আপনাদেরকেও অনেক ধন্যবাদ, এবং সেই সঙ্গে জিটিভিকে ধন্যবাদ, এবং ঈদের অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক। শেফ, আপনাকেও ঈদের শুভেচ্ছা। আপনার সঙ্গে তো নিয়মিত দেখা হচ্ছে, মজার মজার রান্না খাচ্ছি, আপনি অনেক ভালো থাকবেন, সেই প্রত্যাশা। আপনাদের দুজনকে ঈদ মোবারক এবং ঈদের অনেক শুভেচ্ছা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। জিটিভির পর্দায় দেখছেন ঈদুল আজহার বিশেষ আয়োজন পুষ্টি নিবেদিত ঈদের রান্না। নিয়মিত দেখা হচ্ছে অতিথি এবং শেফদেরকে সাথে নিয়ে। মজার মজার রান্না তো আমরা খাচ্ছি, সেই সঙ্গে আপনারাও যাতে নতুন নতুন রেসিপি শিখতে পারেন, অল্প সময়ে ঈদের আয়োজনে পরিবারকে যাতে উপহার দিতে পারেন, সেই চেষ্টাই থাকছে আমাদের পক্ষ থেকে। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন জিটিভির পর্দায়। ঈদ মোবারক। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি, তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন।